দ্রুতই দেশে ফিরে জাতীয় নির্বাচনে অংশ নেবেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মন বাংলাদেশে পড়ে আছে। ১৭ বছর পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা জুলাই গণহত্যা, গুম, খুন, দুর্নীতির বিচারের মাধ্যমে তা নির্ধারিত হবে। জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৭১-এর বিতর্কিত ভূমিকার জন্য তাদেরকেই জবাব দিতে হবে। জামাতের নেতৃত্বে নির্বাচনী জোট নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয় জানিয়ে তারেক রহমান বলেন, তার মিত্রদের নিয়ে নির্বাচন ও রাষ্ট্র পুনর্গঠন করতে চায় বিএনপি। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলো হোক, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। যে যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত দেশের মালিক যারা অর্থাৎ জনগণ, তাদের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তারা যখন সিদ্ধান্ত নেবে, অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে দেশ কারা কিভাবে পরিচালিত করবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। বিগত ১৭ বছর গুম খুম তারা যা করেছে, এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে ৭১ সালে কোন রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের জবাব তারাই দিবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট আর সংখ্যানুপাতিক পদ্ধতি পিআর এর দাবি তুলে জাতিকে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে আলোচনার সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিভেদ, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট নিয়ে বিতর্ক আসন্ন নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের রায় নেওয়ার পক্ষে সবাই একমত হয়েছে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিচারিক প্রক্রিয়ায় এটি নির্ধারিত হওয়া উচিত। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে, এই জন্য কথিত ফ্যাসিস্ট গোষ্ঠী তো, ফ্যাসিবাদী গোষ্ঠী তো চেষ্টা করবেই। ঝটিকা মিছিল বা গেরিলা টাইপের দুই একটা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা শুভে সাদেকের সময় ফটো টোটো তুলে তাদের নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। কেউ দিল্লি থেকে, কেউ ফ্রান্স থেকে বয়ান টয়ান দিচ্ছে। এগুলো বাংলাদেশের মানুষ পাত্তা দেয় না। আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই, ফ্যাসিস্ট গোষ্ঠীর যে রাজনৈতিক দল হিসাবে তার বিচারিক ব্যবস্থা, সেটা যেন আমরা ত্বরান্বিত করার জন্য সবাই উদ্যোগ নেই। আগামী নির্বাচনে শাপলা প্রতীক নেই এনসিপি নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নাটোরের একটি কনভেনশন হলে দলীয় সমন্বয় সভায় সার্জিস আলম আরও বলেন, শাপলা প্রতীক পেতে যেহেতু আইনগত বাধা নেই, তাই এই প্রতীক নিয়েই নির্বাচনে যাবে তাদের দল। এ সময় যে মার্কাগুলো মানুষের হাসির খোরাক যোগায়, সেগুলো বাদ দিয়ে নতুন করে তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানান সার্জিস। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সবার ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশন আস্থা হারাবে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে, যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। আওয়ামী লীগের বিগত ৩ মেয়াদে সারা দেশে সংগঠিত বিচার বহির্ভূত হত্যা ও গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে, কেউ পার পাবে না। গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, ২৪-এর গণ আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল।
সেই সাথে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলায় সবাই পলাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন। আর ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 আসামির মামলায় দ্বিতীয় দিনের মতো মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী। তদন্ত চলাকালীন যে সময়টুকু দরকার ছিল সেগুলো পার হয়েছে। তদন্ত রিপোর্টগুলো হাতে আসার পর একটার পর একটা করে ফরমাল চার্জ দাখিল হচ্ছে, বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে, অনেকগুলো মামলার চূড়ান্ত পর্বে রয়েছে। সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল যে এই নিকৃষ্টতম হত্যাকারীদের, গণহত্যাকারীদের, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে। তারা দৃঢ় প্রতিজ্ঞার নিয়ে এই কাজটা করে যাচ্ছেন। আমরা আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এই বিচার কার্য সম্পাদন করা সম্ভব হবে।